ফেসবুকে, ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সড়ক মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদেরকে কেন্দ্র করেও অনেক মিথ্যা অপপ্রচার, গুজব ছড়িয়েছে, অপরদিকে উস্কানি দিয়েছে। ইউটিউবে যে বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছিলাম সেটা আমি উল্লেখ করতে চাচ্ছি। তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের প্ল্যাটফর্মে কিভাবে তারা কন্টেন্ট আমাদের রিকোয়েস্ট অনুযায়ী ব্লক করেছে, কন্টেন্ট টেক ডাউন করেছে, কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু স্ট্র্যাটেজি আছে। সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমরা এখানে এই যে ধ্বংসাত্মক কাজ যেগুলো 16, 17, 18, 19 তারিখে দেশব্যাপী হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তাদেরকে আমরা একটা তথ্য উপাত্তগুলো আমরা তুলে ধরেছি যে কিভাবে আসলে এই যে কন্টেন্ট গুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং অর্থ খরচ করে দেশ থেকে এবং বিদেশ থেকে কিছু কিছু কন্টেন্টটাকে উস্কানি দেওয়ার জন্য, মিথ্যা গুজবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এভাবে আসলে আপনারা দেখছেন যে ঠিক 15, 16, 17, 18 কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার যখন আমরা ইন্টারনেটটা আবার স্বাভাবিক গতিতে ফিরে পেলাম তারপর আবার এটাকে শুরু করা হয়েছে। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা চেয়েছি তাদের কাছ থেকে এটা যেন তারা একসাথে মিলে কাজ করে। তো এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে একমত পোষণ করেছে যে তাদের যে এআই সিস্টেম বা তাদের যে হিউম্যান ইন্টারভেনশন, ফ্যাক্ট চেকিং সিস্টেম, এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে। বেশ কিছু মূলধারা গণমাধ্যমের লোগো ব্যবহার করে অথবা একটু পরিবর্তন করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফেক আইডি ইউজ করেছে, অ্যাকাউন্ট ইউজ করেছে এবং সেভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেগুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের আইন শৃঙ্খলাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সড়ক মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদেরকে কেন্দ্র করেও অনেক মিথ্যা অপপ্রচার, গুজব ছড়িয়েছে, অপরদিকে উস্কানি দিয়েছে আসলে এই সহিংসতাটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আমরা বলেছি যে ফেসবুকে, ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না। এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা যেন অবশ্যই আমাদের বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সরকারের জনগণের সম্পত্তি রক্ষার জন্য, সম্পদ সুরক্ষার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে।